শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ, অতুরি সিনিন, সিনাই পর্বতের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপত্তা নগরীর শপথ অর্থাৎ মক্কার শপথ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব মণ্ডলীকে, আমি ইনসানকে সুন্দর অবয়বে, সুন্দর গঠন প্রণালীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা বিষয়ের শপথ খেয়ে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর গঠন প্রণালীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই মানুষ চন্দ্রের চাইতে সুন্দর, এই মানুষ সূর্যের চাইতে সুন্দর, এই মানুষ আল্লাহ তাআলা যত সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের চাইতে এই মানুষ সুন্দর। এমনকি এই মানুষ চন্দ্র সূর্যের চাইতেও সুন্দর। জোরে বলেন ঠিক কিনা? এই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় একটা ঘটনা আসছে, বলবো নাকি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের ব্যাখ্যায় তাফসীরে কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে যে খলিফা আবু জাফর মানসুরের একজন বিশিষ্ট লোকদের মধ্যে একজন ছিলেন ঈসা বিন মুসা হাশিমি, মন্ত্রী পরিষদের একজন। একদিন এক রাত্র চন্দ্রিময় রজনীতে, যেই সময় চন্দ্রটা বড় থাকে, ঈসা বিন মুসা হাশিমি চন্দ্রিময় রজনীর মধ্যে বাসার ব্যালকনির মধ্যে বৈশা একবার চন্দ্রের দিকে তাকায় আর একবার তার প্রিয়তমা সুন্দরী স্ত্রীর দিকে তাকায়। একবার স্ত্রীর দিকে তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়। এক পর্যায়ে বলল, আনতি তালিকুন সালাস, তুমি তিন তালাক, ইন তাকুনি আহসানুম মিনাল কমার, এই চন্দ্রের চাইতে যদি তুমি সুন্দর না হও, ও প্রিয়তমা স্ত্রী, তুমি তিন তালাক। প্রিয়তমা স্ত্রী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি পর্দায় চলে গেলেন। কারণ প্রিয়তমা স্ত্রী বললেন যে কোনো মানুষের পক্ষে চন্দ্রের চাইতে সুন্দর হওয়া সম্ভব নয়। ও প্রিয় স্বামী আমার, তুমি আমাকে বলেছো আমি যদি এই চন্দ্রের চাইতে সুন্দর না হই তাহলে আমি তিন তালাক। অতএব কোন মানুষের পক্ষে সম্ভব নয় চন্দ্রের চাইতে সুন্দর হওয়া, আমিও চন্দ্রের চাইতে সুন্দর নয়, অতএব আমি তিন তালাক হয়ে গেছি। আর তালাক এমন একটা শব্দ, যদি কেউ ইচ্ছায় বলুক, অনিচ্ছায় বলুক, হাসে রং তামাশায় বলুক আর রাগের মাথায় বলুক, যেমনি বলুক না কেন, স্ত্রীকে তালাক শব্দ স্ত্রীর সাথে উচ্চারণ করলেই তালাক হয়ে যাবে। দুনিয়াতে যা করে না করেন, আমার মা বোনদের সামনে এই শব্দটা কখনো আনবেন না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ওই দিকে অন্যদিকে যাব না, সোজা আলোচনার দিকে চলে যাব। সারা রাত্র ঈসা বিন মুসা হাশিমি চিন্তার মধ্যে পেরেশান অবস্থায় কাটাইলেন। সকালবেলা খলিফার দরবারে হাজির, আবু জাফর মানসুরের দরবারে হাজির। খলিফা যখন ঈসা বিন মুসা হাশিমিকে দেখলেন, তার মন খারাপ। তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন, কি হয়েছে বলো? বললেন, ও খলিফা, আমি তো গত রাত্রে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে এই কথা বলেছিলাম যে ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি এই চন্দ্রের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক। ও খলিফা, এখন এর সমাধান কি আমার বুঝে ধরে না। খলিফা আবু জাফর মানসুর ওই শহরের যত বড় বড় মুফতি আছেন সব মুফতিদেরকে একত্রিত করলেন, সকলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন।
সব উলামায়ে কেরাম, সব মুফতি একই ফতোয়া দিল, ও খলিফা, তার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, কারণ কোন মানুষের পক্ষে সম্ভব নয় চন্দ্রের চাইতে সুন্দর হওয়া, অতএব তার স্ত্রীর 3 তালাক হয়ে গেছে। ওই মজলিসের মধ্যে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন শাগির্দ ছিলেন, একজন ছাত্র ছিলেন, যে এক কোনায় সাদা সিধা ভাবে বসে রয়েছেন। এবার জিজ্ঞাসা করলেন, ও মিয়া মৌলী সাহেব, তোমার অভিমত কি, তোমার খেয়াল কি বলো? বললেন, ও খলিফা, তার স্ত্রীর 3 তালাক হয় নাই। ওই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র সঙ্গে সঙ্গে সূরা 3 তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকবীম। আল্লাহু আকবার। ও খলিফা, আল্লাহ তাআলা 3-এর শপথ খাইলেন, আল্লাহ তাআলা জাইতুনের শপথ খেলেন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের শপথ খাইলেন, আল্লাহ তাআলা নিরাপত্তা নগরীর শপথ খেয়ে আল্লাহ একটা নয়, দুইটা নয়, 4টা বিষয় আল্লাহ তাআলা শপথ খাইলেন। শপথ খাওয়ার পরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই 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 আমি মানব মণ্ডলীকে সুন্দর অবয়বে, সুন্দর গঠন প্রণালীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব এই মানুষ সূর্যের চাইতে সুন্দর, চন্দ্রের চাইতে সুন্দর, আল্লাহ তাআলার যত কুল সৃষ্টিজীব আছে সব সৃষ্টিজীবের চাইতে মানুষ সুন্দর। এই আল্লাহ তাআলা এই মানুষকে কেন সুন্দর কইরা বানাইলেন বাবা, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কেন সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে এই লক্ষ্যেই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত বন্দেগী করবে, তারা আমার দাসত্ব গোলামি করবে। একই লক্ষ্যে, একই উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার বুঝে থাকলে বলুন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? কার ইবাদতের জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদতের জন্য? একটু মোহাব্বতের সাথে ডাক দেন না, আল্লাহ। 2 হাত আকাশের দিকে উঠায়া ডাক দেন না, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আমরা কাকে খুশি করব? আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। তাহলে আমরা শুনতে পেলাম আল্লাহ আমাদেরকে সুন্দর অবয়বে গঠন প্রণালীতে সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, জোরে বলেন ঠিক কিনা? এই ইবাদত বন্দেগী করতে গিয়ে আমরা অনেক ত্রুটি বিচ্ছুতি করি কি করি না? করি কি করি না? আমাদের দ্বারা অনেক নাফরমানি হয় কি হয় না? অনেক গুনাহ আমরা করি কি করি না? এই গুনাহ থেকে আল্লাহর কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? এই গুনাহ থেকে মাফ চাওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? যার মাধ্যমে আমি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, যার মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে আমি আপনি মুত্তাকি হতে পারবো, মুত্তাকির গুণাবলী আমার মধ্যে আপনার মধ্যে হবে। এই এমন একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই, আর সেই বিষয়টা হলো তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওবাকে একজন
মুমিনের মুত্তাকির যতগুলো গুনাহবলী আছে, সব গুনাহবলীর মধ্যে অন্যতম একটা গুনাহবলী হচ্ছে মুত্তাকিদের তাওবা। কি জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা আমি রবের ক্ষমার দিকে দৌড়িয়ে আসো, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়িয়ে আসো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দৌড়িয়ে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কেমন জান্নাতের দিকে দৌড়িয়ে আসবা? যেই জান্নাতের প্রশস্ত হচ্ছে আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিসের দিকে দৌড়ানোর কথা বলেছেন। কয়টা? এক নাম্বার হলো রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ানোর জন্য আল্লাহ বলছেন। দুই নাম্বার হলো রব্বুল আলামিনের জান্নাতের দিকে দৌড়ানোর জন্য বলছেন। কেমন জান্নাতের দিকে আমরা দৌড়াবো? ও ওসমানগঞ্জের মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন, আমল করার চেষ্টা করবেন। যদি একটা মানুষ এই কথাগুলো অনুযায়ী আমল করে, এই মাহফিল, এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা, আমি বক্তা শ্রোতা সকলের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি আমাদের এই কথাগুলোর উপরে আমল করে, আল্লাহ তাআলা এই মাহফিলকে তার উসিলা করে কবুল করে নিবেন। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এমন জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য বলেছেন যার প্রশস্ততা হবে আকাশ এবং জমিনের সমান। ওসমানগঞ্জের মুসলমান, এই আকাশ থেকে জমিন পর্যন্ত দূরত্ব কতটুকু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আকাশ থেকে জমিন পর্যন্ত এর দূরত্ব কতটুকু? এবার বুঝে থাকলে বলুন, যদি জান্নাতের পাশটা যদি এত লম্বা হয়, ওই জান্নাতের লম্বাটা হবে কতটুকু? চিন্তা করা যায় নাকি বলেন? আওয়াজ দিয়ে বলেন, চিন্তা করা যায় নাকি বলেন? আল্লাহ, আমার কথা বুঝেন আপনারা? সবাই বুঝেন? আমাকে আওয়াজ দিতে হবে। আমি আপনাদের সন্তানের মতো, ঠিক কিনা কন? আমাকে আওয়াজ দিতে হবে, কথা বলতে আমার ভালো লাগবে। মুহতারাম হাজিরিন, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, একটু বুঝে থাকলে বলুন, যদি জান্নাতের পাশটা হয় আকাশ এবং জমিনের সমান, তাহলে ওই জান্নাতটা লম্বাটা হবে, দৈর্ঘ্যটা হবে কতটুকু? চিন্তা করা যায় নাকি? না না না। আর এই জান্নাতকে, এত বড় জান্নাতকে আল্লাহ তাআলা কার জন্য তৈরি করে রাখছেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই জান্নাতকে তৈরি করেছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য? আল্লাহ তাআলা এত বড় সুবিশাল জান্নাত আল্লাহ তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলেন কাদের জন্য? আওয়াজ দিয়ে বলেন কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমার আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। এবার আসুন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা তাদের সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? মুত্তাকি কারা? আল্লাহ তাআলা 134 নম্বর আয়াত থেকে মুত্তাকিদের গুণাবলী আল্লাহ বর্ণনা শুরু করে দিয়েছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল
মুহসিনিন। আমার আল্লাহ মুত্তাকিদের গুণাবলী আল্লাহ বর্ণনা করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা, যারা সচ্ছলতায় দান করে, যারা সচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াস-সাররাই ওয়াদ-দাররা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সচ্ছলতায় দান করে এবং অসচ্ছলতায় দান করে। যখন টাকা থাকে তখনও দান করে, আবার যখন টাকা থাকে না, কম থাকে, ওই সময়ও দান করে। বড় লোক সে দান করে, যে গরিব সেও দান করে। এমন নয় বড় লোক হয়ে গেছে দান করে না, এমন নয় গরিব হয়ে গেছে দান করে না। ওসমানগঞ্জের মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, যে বড় লোক সে যদি, যার তৌফিক আছে 1000 টাকা দেওয়ার, সে 1000 টাকা দিলে যেই সওয়াব পাবে, আর যার তৌফিক আছে 5 টাকা দেওয়ার, সে যদি 5 টাকা দান করে, ওই যে 1000 টাকা দান যে করলো, সে যেই পরিমাণ সওয়াব পাবে, যে যার তৌফিক আছে 5 টাকা দান করার, ওইখান থেকে যদি সে 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেয়, মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, এতিমদের পিছনে দান করে দেয়, 1000 টাকা ওয়ালা যেই পরিমাণ সওয়াব পাবে, 5 টাকা ওয়ালাও সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? আমার আল্লাহ বলেন, যারা মুত্তাকি তারা কি কৃপণ হবে না। আমাদের সমাজে এমন আছে না নাই? অনেক ধনী লোক যারা কৃপণ আছে না নাই? হ্যাঁ, আরে বেটা কি জানে, বলে কি জানেননি, কৃপণতা না করলে ধনী হওয়া যায় না। আছে না নাই? হিসাব করে না চললে কি হওয়া যায় না? তোমার ভাগ্যে যদি ভাই ধনী থাকে, টাকা পয়সা থাকে, এমনিতেই আসবে, ঠিক কিনা কন? আপনার কারো ভাগ্যে যদি 1 গ্লাস পানি থাকে, কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি যদি কারো ভাগ্যে থাকে, 1 জগ থেকে ডাললে 1 গ্লাসই হবে। আবার যদি এটা একটা খাল আছে না, নদী, খাল, এই খাল থেকে উঠাইলে কয় গ্লাস উঠবে? যদি ওই যে বঙ্গোপসাগরে চরপশনের নামায় দক্ষিণ আইসা, ওখান থেকে উঠায় কয় গ্লাস? এখান থেকে অল্প, 1 জগ থেকে উঠাইলো 1 গ্লাস, নদীর থেকে উঠাইলো 1 গ্লাস, খালের থেকে উঠাইলো কয় গ্লাস? আমার আপনার রিজিকে যা আছে, যা থাকবে, এটা আসবেই আসবে। জোরে বলেন ঠিক কিনা? ধনী করার মালিক কে? গরিব করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত দেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও নবী, আপনি জানিয়ে দেন যে এই সমগ্র পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ। সমগ্র দুনিয়ার মালিক যিনি, তিনি হলেন কে? আল্লাহ বলেন, আমি যাকে চাই রাজত্ব দেই, যাকে চাই আমি রাজত্ব ছিনে আনেই, যাকে চাই আমি রাজত্ব দেই, যাকে চাই আমি সরকার প্রধান বানাই, আবার যাকে চাই আমি পালাইয়া নিয়ে যাই। আছে না নাই? যাকে চাই আমি রাজত্ব দেই, যাকে চাই আমি রাজত্ব ছিনিয়ে নেই, যাকে চাই আমি ইজ্জত দেই। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই আমি বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, সব কিছু কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইজ্জত সম্মানের মালিক যিনি, তিনি হলেন কে? যদি ইজ্জত পাই, ক্ষমতা পাই, অহংকারী করা যাবে নাকি? জুলুম করা যাবে নাকি? আপনাকে যে সমাজের বিচারপতি আল্লাহ বানিয়েছেন, এটা আপনার ক্রেডিটের কিছু না রে বাবা। আল্লাহ যে আপনাকে সমাজের চেয়ারম্যান বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, সমাজপতি বানিয়েছেন, সভাপতি বানিয়েছেন, এটা আপনার ক্রেডিটের কিছুই না, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? যদি এটাকে আপনি ক্রেডিট দেখান, এই ক্রেডিট দেখান, এবং এটা নিয়ে যদি অহংকার করেন, এক অপদস্থ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বেইজ্জতি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা যে আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর দেওয়া আপনার প্রতি অনুগ্রহ, এই জন্যের হক আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, যে যারা মুত্তাকি যারা
তারা অভাবে এবং সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনার তৌফিক থাকবে 100 টাকা দিবেন, যখন আপনার তৌফিক কম থাকবে, টাকা পয়সা কম থাকবে, তখন 5 টাকা দিবেন। কিন্তু কোনো ভিক্ষুককে এবং কাউকে, কোনো মানুষ যদি আপনার কাছে কোনো কিছু চায়, না বলা যাবে। আল্লাহ বলেন আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদেরকে তোমরা নিষেধ করো না। কোনো অভাবী মানুষ যদি তোমার কাছে হাত পাতে, তুমি কি করো না? নিষেধ করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলেন যে যারা মুত্তাকি, তারা সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আর মুত্তাকিদের আরো গুনাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের গোস্বাকে সংবরণ করবে, যারা মুত্তাকি হবে তাদের কোনো রাগ থাকবে না। তাদের কোনো কি থাকবে না? রাগ থাকবে না। রাগকে তারা সংবরণ করবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদের উপরে ক্ষমা করবে। কোনো মানুষ যদি কোনো মানুষ ভুল করে থাকে, তাহলে কি করে দিবে? ক্ষমা করে দিবে। রাগ বশত দেখাবে না। এখানে আল্লাহ তাআলা 3টা গুণাবলী বর্ণনা করেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা, আমি আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। এই যেগুলো বলা হয়েছে এই আয়াতের মধ্যে, এগুলো হলো সৎ কাজ। আর সৎ কর্মশীলদের ভালোবাসেন কে? যারা নেক কাজ করে নেককারদের ভালোবাসেন কে? যারা ওয়াজ মাহফিল শুনতে আসে, আরামের বিছানা পরিত্যাগ কইরা তাদেরকে ভালোবাসেন কে? যারা সকাল বেলার আরামের বিছানা পরিত্যাগ কইরা ঠান্ডা পানি দ্বারা উযু কইরা মসজিদে গিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, তাদেরকে ভালোবাসেন কে? আর যারা কোরআন ফজরের নামাজের পরে আবার কোরআন তেলাওয়াত করবে, তাদেরকে ভালোবাসবেন কে? যারা জোহরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পুরা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে এবং জিকির আজকার করবে, তাওবা ইস্তিগফার পাঠ করবে, তাদেরকে ভালোবাসেন কে? এগুলো হলো সব কি? সৎ কাজ। সৎ কর্মশীলদের ভালোবাসেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুত্তাকিদের আরো গুণাবলী আল্লাহ পুরো আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা হলো তারা যারা যখন তাদের কাছ থেকে কোনো অশ্লীল কাজ হয়ে যাবে, যখন তাদের কাছ থেকে কোনো গুনাহ হয়ে যাবে, কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। আও যালামু আনফুসাহুম, অথবা যারা নিজেদের উপরে জুলুম অত্যাচার করবে, যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে। কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের থেকে যেই গুনাহ হয়ে গেছে এই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। এগুলো হলো মুত্তাকিদের গুণ। ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমাকারী আছে নাকি? আমার আপনার গুনাহ একমাত্র যিনি ক্ষমা করবেন তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা মুত্তাকি তাদের থেকে যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, তওবা করবে। কি করবে? যেমন ফজরের নামাজ ঘুমের মধ্যে কাটিয়া গেছে, ঘুমের মধ্যে চইলা গেছে, হায় ফজরের নামাজ পড়তে পারলাম না, আফসোস। জোহরের নামাজ পড়তে পারে নাই, বা কোনো একটা বেগানা নারীর দিকে তাকাইছে, গুনাহ হয়ে গেছে। বা মাগরিবের নামাজ পড়তে পারে নাই, অথবা একটা মিথ্যা কথা বলে ফেলছে, বলে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি তো এই মিথ্যা কথাটা বলে ফেলছি, ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়াটাই হলো মুত্তাকিদের গুণ।
এই ক্ষমা চাওয়াটাই কি মুত্তাকিদের গুণ। কোন অন্যায় বিচার হয়ে গেছে, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হবে মুত্তাকি। যে কার দিকে মুতাওয়াজ্জু হবে? দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে কিন্তু আছে, যে যারা ৫ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ঘটনাক্রমে ছুঁইটা যায়, তাদের শরীরের মধ্যে ছটফট শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? যেমন বিলের মধ্যে কাজ করে, আপনাদের এলাকায় বিল আসেনি? বিলের মধ্যে কাজ করে, কাজ এমন জায়গায় যে করছে, বাসা থেকে বাসায় আসতে আসতে জামাত কি করবে না, পাইবে না। তার মনের মধ্যে একটা ব্যথা, আজকে জোহরের নামাজটা কাজা হয়ে গেল, জোহরের জামাতটা আমার ছুঁইটা গেল। এটাই হলো মুত্তাকিদের গুণ। এটা হলো কি?